الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদের নিয়মিত তাফসীরের মাহফিল মজলিসে তাফসীরুল কুরআনে বসার তৌফিক দিয়েছেন। আজকে আমরা আমাদের ধারাবাহিক তাফসীরের আলোচনায় সূরাতুল বাকারা এর 129 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের বেশ কিছুটা আলোচনা অবশ্য গত সপ্তাহে চলে গেছে। আমরা গত সপ্তাহে ওই আয়াতে কারিমাই তেলাওয়াত করেছিলাম, আলোচনা শেষ হয়নি। 129 নম্বর আয়াত সূরাতুল বাকারা এর মধ্যে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাম এই দুইজন মহান নবীর একটি দোয়া উল্লেখ করেছেন। তারা কাবা শরীফের পুনর্নির্মাণ করার পরে আল্লাহ পাকের কাছে বেশ কয়েকটা দোয়া করেছিলেন। তার ভিতরে একটা ছিল এটা যে হে আল্লাহ, আপনি তাদের মধ্যে মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন আমার পরবর্তী প্রজন্মের মধ্যে আপনি তাদের মধ্য থেকে নিয়ে একজনকে রাসূল করে পাঠাবেন, যিনি তাদের মধ্যে মানে পরবর্তী প্রজন্মের মধ্যে কাজ করবেন প্রধানত 3টা লাইনে। আপনাদের যারা গত সপ্তাহে ছিলেন আমরা আলোচনা শুরু করেছিলাম এটা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে তিনি যে মিশনটাকে নিয়ে এসেছিলেন সেটাকে বাস্তবায়ন করবার জন্যে উল্লেখযোগ্য প্রধানত 3টা লাইনে তিনি মেহনত করেছিলেন। এর মধ্যে আমরা গত সপ্তাহে 2টা আলোচনা করেছিলাম। আপনাদেরকে মনে আছে কিনা এক নামে সেই শব্দগুলো কি কি? কারো কি মনে আছে? এটা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে নবীজি 3 লাইনে মেহনত করেছিলেন। এর ভিতরে 2টা আলোচনা করেছিলাম, একটা তাবলীগ আর একটা মুরব্বী। ওনার মনে আছে অন্তত একটা তো মনে হয়েছে, বাকি বাচ্চাদের তো 2টা মনে থাকার কথা। না বানায় মনে বললে হবে না। তাফসির বানায় করলে যে ব্যক্তি নিজে বানায় তাফসির করবে তার ঠিকানা জাহান্নামে হবে, নবীজি বলছে। অনুমান করে বললে হবে না। যদি লেগে যায় এই সিস্টেমটা এখানে নেই। যদি লেগে যায় এই ব্যাপারটা কোথায় নেই। এটা শরীয়তের ক্ষেত্রে এটা চলবে না, ওইটা লটারের ক্ষেত্রে হইতে পারে যদি লেগে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু তরিকায় এই পৃথিবীতে মেহনত করেছেন ইসলামকে বিজয়ী করবার জন্য, ইসলামকে গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্য। এর ভিতরে প্রধান হচ্ছে 3টা লাইন। এই 3 লাইনে নবীজি মেহনত করেছেন। এই যে 3টা লাইনে তিনি মেহনত করেছেন, এই কথাটাকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের কয় জায়গাতে উল্লেখ করছেন আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। হুবহু আয়াত কয় জায়গাতে আছে? একটু ইশারা করতেছি, নকল করতেছি, এর পুরো বলতে না পারলে কেমনে হবে? হ্যাঁ, একই আয়াত, হুবহু একই আয়াতটা কুরআনুল কারীমের কয় জায়গাতে আছে? 4 জায়গাতে আছে। যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধানত বলছি, শুধুমাত্র 3 লাইন কিন্তু বলছি না, কথাটা খেয়াল করতে হবে। বলছি প্রধানত বা মৌলিকভাবে 3টা লাইনে মেহনত করেছেন। এই 3টা লাইনই কার মেহনত? নবীজির মেহনত। এই 3টা মেহনতই নবীওয়ালা মেহনত, মনে রাখতে হবে। এটা আল্লাহ পাকের কথা কুরআনুল কারীমে। এই কথাটাকে তিনি কয় জায়গায় বলছেন? 4 জায়গায়, হুবহু একই আয়াত। 1 নম্বর হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা। নবীজি আয়াত বলে বলে লোকদেরকে দাওয়াত দিবেন। ওই যে উলামায়ে কেরাম মাহফিলের ভিতরে জুমার বয়ানে আয়াত হাদিস বলে বলে লোকদেরকে দাওয়াত দিচ্ছেন না? গত শুক্রবারে বাংলাদেশের প্রায় সব মসজিদের ভিতরে
শিরক এর ব্যাপারে আলোচনা করা হয়েছে, মুসল্লিদেরকে সতর্ক করা হয়েছে যে শিরকি কার্যকলাপে কেন কোনোভাবেই আমাদের কোনো আগ্রহ থাকতে পারবে না। কারণ কুরআনুল কারীমে আছে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে নাকি কোনো না কোনোভাবে শিরকি কার্যকলাপে লিপ্ত হবে তার ঠিকানা হবে জাহান্নাম, এবং তার জন্য জান্নাতকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। তা আয়াত বলে লোকদেরকে সতর্ক করা হয়েছে, এই কাজটা নবীজি পৃথিবীতে করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এটাকে আমরা আরো সহজ ভাষায় বুঝি তাবলীগ। কুরআনুল কারীমে এটাকে বিভিন্নভাবে প্রকাশ করা হয়েছে। কখনো বলা হয়েছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ। কখনো বলা হয়েছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, নবীজি আপনি তাবলীগ করুন। বাল্লিগ শব্দটা তাবলীগ থেকে নেওয়া, অর্থ হচ্ছে আপনি তাবলীগ করুন। কোথাও আছে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে নাকি আল্লাহর দিকে দাআ মানে দাওয়াত দেয়। তো কখনো দাওয়াত, কখনো তাবলীগ, কখনো আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, মূল জিনিস কিন্তু কাছাকাছি বা একই জিনিস। যে নবীজি এই পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়া গোটা পৃথিবীর মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতি করবার জন্য যে মেহনত করেছেন, এর একটা হচ্ছে তাবলীগ, দাওয়াত ও তাবলীগ। মনে রাখতে হবে, এটা কিন্তু গত সপ্তাহে আলোচনা হয়ে গেছিল, এই কথাগুলো আজকের বলার কথা না। এরপরেও বলে দিলাম আপনাদেরকে ফ্রি, বুঝছেন, ফ্রি বলে দিলাম। একটা কিছু কোন আপনারা কি জি ফ্রি বলে দেবেন, তাদের শুক্রিয়া জানাইবেন, নতুবা একটা জাযাকাল্লাহ কিছু একটা বলবেন। হ্যাঁ, বুঝছেন জিনিসটা। 2 নাম্বার হচ্ছে ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। নবীজি দ্বিতীয় যে লাইনে মেহনত করেছেন ইসলামকে গালেব করবার জন্যে, গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্যে, ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব মানে কুরআন, এই কুরআনের তালিম দিয়েছেন। হিকমা মানে সুন্নাহ, সুন্নাহ এর তালিম দিয়েছেন। কুরআন এবং হাদিসের শিক্ষাটাকে ব্যাপক করেছেন। কুরআন এবং হাদিসের শিক্ষাটা নবীজি সাহাবীদেরকে দিয়েছেন এবং তাদেরকে বলে দিয়েছেন এটা, এই শিক্ষাটা তোমরা অন্যদের মধ্যে ছড়ায় দাও। তাদেরকে বলছেন তোমরা অন্যদের ভিতরে ছড়ায় দাও। এই তালিম দ্বিতীয়টাকে যদি আমরা এক শব্দে বলতে চাই, নবীজি তার যে মেহনতটা করেছেন দ্বিতীয় যেটা, এটার নাম হচ্ছে তালিম, মানে শিক্ষা দীক্ষা, শেখা শেখানো। এই জন্যে শিক্ষা শেখানোর যে ব্যাপারটা, এটা ইসলামে এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই ফজিলতপূর্ণ যে হাদিসের মধ্যে আছে সুস্পষ্টভাবে। নবীজি বলেন যে ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমাকে দুনিয়াতে পাঠানোই হয়েছে শিক্ষক রূপে, মানে যিনি শিক্ষা দেওয়ার কাজটা করবেন, শিক্ষক রূপে দুনিয়াতে আমাকে পাঠানো হয়েছে। এবং নবীজি বলেন, হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম বর্ণনা করতেছেন, একদিন নবীজি মসজিদে নববীতে গেলেন, গিয়া দেখলেন একটা মজমাতে সাহাবায়ে কেরাম তারা মজমাতে বসে জিকির করতেছেন, তারা বিভিন্ন ধরনের তেলাওয়াত আমল ইত্যাদি করতেছেন। আরেকটা মজমায় গিয়া দেখেন সেখানে তালিম হইতেছে, একজন শিখাইতেছেন, অন্যেরা কি করতেছে, শিখতেছে। তো নবীজি বললেন দুটাই কল্যাণের কাজ, ইবাদত বন্দেগী করা, ব্যক্তিগতভাবে ইবাদত বন্দেগী করা, জিকির আজকার করা, তেলাওয়াত করা, এগুলো খুবই ফজিলতের কাজ, কোনো সন্দেহ নেই। কিন্তু এই মজমাটা অধিক উত্তম, মানে যেখানে শেখা এবং শেখানোর কাজ হইতেছে, তালিম এবং তাআল্লুমের কাজ হইতেছে, কোরআন সুন্নাহর শিক্ষা দেওয়া হইতেছে, আরেক দল কোরআন সুন্নাহর শিক্ষা এখান থেকে নিচ্ছে। এই মজমাটাকে নবীজি উত্তম বর্ণনা করেছেন। এই জন্যে কোরআন এবং সুন্নাহর শিক্ষার সাথে আমাদেরকে কোনো না কোনোভাবে জড়িয়ে যাওয়ার জন্যে কোরআন এবং হাদিস বারবার উৎসাহিত করেছে। আপনারা চমৎকৃত হবেন, আশ্চর্য হবেন একটা হাদিস শুনলে। হাদিসটা বহুবার শুনেছেন, কিন্তু এইভাবে জিনিসটা একটু শোনার খেয়াল করলে আপনি বুঝবেন জিনিসটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে পাকের মধ্যে বলেন, এমন আমল যে আমলের সওয়াবটা ব্যক্তি মারা যাওয়ার পরেও পাইতে থাকে, এমন 3টা আমল আছে। একজন ব্যক্তি মারা গেছে, আমরা জানি ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, কোনো ব্যক্তি যখন মারা যায় তার আমল করার দরজা বন্ধ হয়ে যায়, তার আর আমল করার সুযোগ থাকে না। কিন্তু 3টা আমল এরকম আছে যে এই 3টা কাজের কোনো একটা বা একাধিক যদি কোনো ব্যক্তি করতে পারে, মারা যাওয়ার পরেও, সে যদি মারা যাওয়ার পরে 1000 বছরও পার হয়ে যায়, এরপরেও তার আমল নামায় সওয়াব পৌঁছতে থাকবে। এটার একটা কি আপনাদের জানা আছে? 3টার একটা হচ্ছে সাদাকাতুন জারিয়াতিন, সাদাকায়ে জারিয়া, মসজিদে দান করে দিচ্ছে,
মাদ্রাসায় দান করে দিচ্ছে। যতদিন মসজিদ মাদ্রাসা আছে ততদিন সওয়াব পাইতেছে। রাস্তা করে দিছে জনসাধারণের জন্য, যতদিন রাস্তা আছে ততদিন সওয়াব। ব্রিজ করে দিছে যার সাধারণ মানুষের জন্য, যতদিন ব্রিজ আছে মানুষ উপকৃত হইতেছে ততদিন কীভাবে এখান থেকে সওয়াব পাইতে থাকবে, যে খরচ করছে এখানে এসে। তো খরচ খালি মসজিদ মাদ্রাসা না, এই যে ব্রিজ করা, রাস্তাঘাট করা, এতিমখানা করা আছে না, যে সমস্ত বৃদ্ধ মানুষ যাদের থাকার কোনো জায়গা নাই তাদের থাকার জন্য ব্যবস্থা করা যেগুলো হয়ে থাকে, এগুলোও কিন্তু সাদাকায়ে জারিয়া। এটা একটা আমরা জানি, এটা কিন্তু আমাদের জানা আছে। এই আমলগুলো করলে মারা যাওয়ার পরেও এইগুলোর কি পাওয়া যায়? সওয়াব। এই হাদিসের মধ্যেই নবীজি আরও দুটো আমলের কথা বলছেন। এর ভিতরে একটি হচ্ছে আউ ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলমের কাজ তুমি করো যে এলম দ্বারা পরবর্তীতে মানুষ উপকৃত হতে থাকবে। এলমি কাজ, কোরআন সুন্নাহর এমন কোনো কাজ করো যে কাজটার দ্বারা পরবর্তীতে মানুষ উপকৃত হতে থাকবে। কথার কথা ধরেন, আপনি একটা ছেলে হেফজখানায় পড়তেছে অথবা মাদ্রাসায় পড়তেছে, যে ছেলেটা হেফজখানায় পড়ে বা মাদ্রাসায় পড়ে, আপনি এই ছেলেটার সার্বিক খরচের জিম্মাদারি নিয়ে নিলেন। একটা ছেলের সার্বিক খরচের জিম্মাদারি নিয়েছেন, সে আলেম হইতেছে, তার মাসে যে খরচটা হয় আপনি খরচটা বহন করতেছেন। আপনার খরচ ব্যবহার করে করে এই ছেলেটা আলেম হয়ে গেছে। আলেম হওয়ার পরে সে যখন হাফিজ হইল, আলেম হইল, এখন সে তারাবিতে নামাজে তেলাওয়াত করতেছে, নামাজের বিভিন্ন ওয়াক্তিয়া নামাজে তেলাওয়াত করতেছে, অন্য সময় তেলাওয়াত করতেছে, সকালবেলায় সূরা ইয়াসিন, রাত্রিবেলায় সূরা ওয়াকিয়া মুলক ইত্যাদি তেলাওয়াত করতেছে, অন্যান্য সময় কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। আলেম হয়ে সে বিভিন্ন মাহফিলে ওয়াজ করতেছে। তার কথাই যদি 2-4 জনও হেদায়েত পায়, বা তার কোনো কথাই যদি 2-4 জনও কোনো একটা বিষয়ের উপর আমল করতে থাকে, এবং সে যদি কোনো মাদ্রাসায় শিক্ষকতা করে, তার কাছেও যদি ছেলেরা পরে পরে আলেম হয়, তাহলে এই যে সে যতগুলো নেকির কাজ করতেছে, এই সবগুলোর সওয়াব কিন্তু কে পাবে? যে খরচটা বহন করেছিল তার সেই ব্যক্তি পাবে। আবার এর দ্বারা এর কাছে পয়রা যত হাফেজ হবে অথবা এর কাছে পয়রা যত আলেম হবে, ওরা আবার যত জায়গাতে পৃথিবীর ছড়াইগা কাজ করতে থাকবে, ওইগুলোর সওয়াবও একটা এখানে পাইতে থাকবে। আবার এর পরবর্তী প্রজন্ম যখন আবার অন্যদেরকে শিখাইতে থাকবে, এইভাবে যত তৈরি হবে, এটাকে কি বলে? এই যে আস্তে আস্তে বাড়তেছে যে পরিমাণটা, এটা একটা ব্যবসা আছে, কি জানি বলে এটাকে, মাল্টি লেভেল এয়ার মার্কেটিং। ওরা এই জিনিসটা এখান থেকে নিছে। বাকি দুনিয়ার যে সিস্টেমটা, এটার মধ্যে যথেষ্ট পরিমাণে আপত্তি আছে, কিন্তু পরকালের সওয়াবের ব্যাপারে এই মাল্টি লেভেল মার্কেটিংটার কোনো কি নাই, আপত্তি নেই। কোরআন সুন্নাহ এটা আমাদেরকে বৈধতা দিয়ে রাখছে। তো যত বাড়তে থাকবে এইভাবে, একটা আমার ঘরে 2টা 3টা 4টা ছেলে খায়া হাফিজ হইল। যেমন ধরেন গত বছর আমাদের নাগরা মাদ্রাসা, এই ঘটনা আমি আপনাদেরকে আগেও বলছি, হাফেজদের একটা অনুষ্ঠান হয়েছিল নাগরা মাদ্রাসা থেকে। যত ছেলে হাফেজ হয়ে বের হয়ে গেছে এদের একটা প্রোগ্রাম, এখানে প্রায় 1000-এর মতো ছেলে হাফেজ হয়েছে। এদের উস্তাদ হচ্ছেন মঈনপুরের হাফেজ দিলওয়ার শাহ হুজুর, আর একজন মারা গেছেন গত কিছুদিন আগে, হাফেজ আব্দুল সত্তার শাহ হুজুর, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানাই দেন। আমারও উস্তাদ ছিলেন। এই 2 জন উস্তাদের 1000-এর মতো হাফেজ আছে। এই হাফিজগুলো আবার বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, হেফজখানার বিভিন্ন জায়গাতে শিক্ষক হয়ে আছে। এদের কাছে আবার শত শত হাফেজ হইতেছে। আবার এদের কাছ থেকে, মানে ছাত্রদের কাছ থেকে হাফেজ হয়ে ওরা আবার অন্য জায়গা থেকে হেফজখানে শিক্ষক হইতেছে। এইভাবে ওনার কাছ থেকে, ওনার মাধ্যমে হাফেজের সংখ্যা দিন দিন খালি ছড়াইতে আছে। এখন প্রথম যে ছাত্রটা ছিল ওনার মাধ্যম দিয়ে যেহেতু হইতেছে, কিয়ামত লাগাত যত হাফেজ এইভাবে প্রত্যেকটা পরবর্তী প্রজন্ম কিন্তু বাড়তেছে। যত বাড়তে থাকবে সবগুলোর সওয়াব কার আমলনামায় আসতে থাকবে, ওনাদের আমলনামায় আসতে থাকবে। এই জন্যে মাওলানা মামুনুল হক সাহেবের আব্বা, আপনারা নাম শুনেছেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহু তাআলা, উনি একটা বলতেন, মসজিদে দান খায়রাত করার চেয়ে মাদ্রাসায় দান খায়রাত করার সওয়াবটা বেশি। এটার ফলপ্রসূতাটা বা এটার ফলাফলটা বেশি। তিনি কেমনে বুঝাইছেন? একটা মসজিদে দান খায়রাত করলেন, মসজিদটা 100 বছর, 200 বছর, 300 বছর, 400, 500 বছর টিকলো। এই বিল্ডিং 500 বছর পরে হয় বিল্ডিং নাও থাকতে পারে, থাকতেও পারে, আল্লাহ টিকাইতেও পারেন, কিন্তু নাও তো থাকতে পারে। এখন যখন এই বিল্ডিং থাকবে না, তখন এই বিল্ডিংয়ে আমার খরচ করা টাকার সব তো আমি আর কি করতেছি না। যতদিন মসজিদ ছিল আমি আমল করছি, ততদিন মসজিদের সব পাইয়ে গেছে। অবশ্য ভূমিটা যারা কাজ করছে, এটা আবার কিয়ামত লাগার থেকে যাওয়ার কি আছে, একটা সুবর্ণ সুযোগ থেকে গেলে থাকতেও পারে, কিন্তু মূল যে নির্মাণ কাঠামো যেটা বিল্ডিংটা, এটার ভিতরে নাও থাকতে পারে। কিন্তু একটা মাদ্রাসায় দান করলে, তিনি নিজে বলছেন, উনি ছোটোবেলায় মুন্সিগঞ্জে যে মাদ্রাসায় পড়ছেন, ওই মাদ্রাসাটা পরবর্তীতে পদ্মা নদীর ভাঙ্গনে, মানে নদীর গর্ভে চলে গেছে। মাদ্রাসা তো নাই, কিন্তু উনি বলেন, আমি এক আজিজুল হক,
সারা বাংলাদেশের বেশ কিছু মাদ্রাসায় বুখারী শরীফ পড়াই। আমার ছাত্র আছে হাজার হাজার ছাত্র। সাইফুল হাদিস হুজুরের ছাত্র সারা বাংলাদেশে হাজার হাজার ছাত্র। ওনারা আবার বিভিন্ন সারা দেশের বিভিন্ন জায়গায় ছড়াইয়া বিভিন্ন জায়গায় বুখারী শরীফ পড়াইতেছে। তাদের মাধ্যমে আবার আরও হাজার হাজার ছাত্র তৈরি হইতেছে। এদের মাধ্যমে আরও হাজার হাজার ছাত্র তৈরি হইতেছে। যেমন আমি ওনার ছাত্রের ছাত্র, মানে আমি যখন গেছি ওখানে জামিয়া রহমানিয়াতে তখন উনি শিক্ষক, কিন্তু আমি দাওরায়ে হাদিসে উঠতে উঠতে ততদিনে তিনি আবার কী হয়ে গেছেন গা, একটু বেশি অসুস্থ হয়ে গেছেন গা, পড়াইবার মতো আর কি ছিল না, সুবিধা ছিল না। আমি ওনার প্রধান ছাত্রদের একজন যিনি মুফতি মনসুরুল হক দামাত বরাকাতুহুম, তার কাছে পড়েছি। তো আমি তার নাতি ছাত্র আর কি হিসাবে। তো এইভাবে হাজার হাজার শাইখুল হাদিস ওনার মাধ্যমে তৈরি হইতেছে গোটা বাংলাদেশে। এটা এই সিলসিলা ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে। তো উনি বলেন, আমি মুন্সিগঞ্জে যে মাদ্রাসায় পড়ছি, এই মাদ্রাসা তো নাই, কিন্তু ওই মাদ্রাসা থেকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক একটা ব্যক্তিরে তৈরি করে দিছে। এরকম শাইখুল হাদিস এক ব্যক্তি দিয়া গোটা বাংলাদেশে কি পরিমাণ এলমের কাজ ছড়াইতেছে তার কোনো হিসাব নেই। উনি একটা বুখারী শরীফের বাংলা অনুবাদ করে দিয়ে গেছে শাইখুল হাদিস সাহেব। সেই অনুবাদ বছরের পর বছর চলতেছে, মানুষ উপকৃত হইতেছে। এই যে আউ ইলমিন ইউনতাফাউ বিহি, এলমের সাথে জড়ায়া যাও, যে এলমের কার্যকারিতাটা পরবর্তীতেও বাকি থাকবে, এটাও একটা সদাকায়ে জারিয়া। এটাও এমন একটা আমল যে আমলের সওয়াবটা ব্যক্তি মারা যাওয়ার পরেও পাইতে থাকবে। শাইখুল হাদিস হুজুর এখন কবরে আছেন, কিন্তু আমরা তার সনদ বর্ণনা করে বুখারীর হাদিস বর্ণনা করি। আমার সনদ বর্ণনা করতে গেলেই দ্বিতীয় পর্যায়ে কার নামটা আসে। আমি যখন হাদিস বর্ণনা করি, আমি বলি যে আমার উস্তাদ মুফতি মনসুরুল হক দামাত বরাকাতুহু, ওনার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, ওনার উস্তাদ হচ্ছেন শাইখুল হাদিস শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ। এই যে সনদ যে বর্ণনা করতেছি, এই সনদ বর্ণনা করতে গেলেই কার নাম আসতেছে? শাইখুল হাদিস হুজুরের নাম আসতেছে। সারা বাংলাদেশে এরকম অসংখ্য হাফেজ আলেম আছে যারা ওনার ছাত্র অথবা নাতি ছাত্র অথবা পুতি ছাত্র। এরা কিয়ামত লাগা সিলসিলা চলতেছে। এই যে একটা এলমি কাজ উনি করে গেছেন, সওয়াব চলছে না চলছে না? আউ ইলমিন ইউনতাফাউ বিহি, কোরআন সুন্নাহ আমাদেরকে বলছে এলমি কোনো কার্যকলাপের সঙ্গে জড়িয়ে যাও, ইনশাল্লাহ তুমি কবরে যাইবা, কিন্তু কবরে যাওয়ার পরে সওয়াব তুমি পাইতে। আর আগে কি একটা প্রসঙ্গে আপনাদেরকে বলছিলাম, যাদের আশেপাশে হেফজখানা আছে অথবা মাদ্রাসা আছে, আপনি একটা ছোট্ট বাচ্চাকে লজিং রাখেন। এটার জন্য আলাদা কোনো কষ্ট করতে হয় না, আলাদা কোনো শ্রম দিতে হয় না, আলাদা কোনো ফিকির করতে হয় না, আলাদা কোনো বাজারও করতে হয় না। ঘরে নিজেদের লোকদের জন্য রান্নাবান্না হয়, এটার ভিতরে ছোট্ট একটা বাচ্চাকে করতে পারে, খাবার দাবারটা খাইয়ে ফেলতে পারে। এতে করে সুবিধা হলো এটা আমার সদাকায়ে জারিয়ার, সহজে মারা যাওয়ার পরেও আমার জন্য দোয়া করার অথবা আমার কবরের সওয়াব পৌঁছার একটা কি হয়ে যায়, ব্যবস্থা হয়ে যায়। এই জন্য তালিমের যে ব্যাপারটা, এটা অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়, অতীব ফজিলতপূর্ণ একটা বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদের নববীতে একটা অংশ ছিল সুফফা বলে, এটাকে এখানে সাহাবায়ে কেরামের একটা অংশ দিন রাত 24 ঘন্টা থাকতেন। ওনারা শুধু শিখতেন আর নবীজি শিখাইতেন। এই যে তালিম তাআল্লুমের কাজ চলছে, তাহলে নবীজি দ্বিতীয় যে লাইনে মেহনত করেছেন এই পৃথিবীতে ইসলামকে গালিব করবার জন্যে, এটাকে এক শব্দে বললে আমরা কি বলতে হবে? এক শব্দ বললে কি বলতে হবে? তালিম। তালিম, শিক্ষা দীক্ষার ব্যাপারটাকে এক শব্দে কি বলে? তালিম। তাহলে এক নম্বরটা ছিল তাবলীগ, এক নম্বরটা ছিল তাবলীগ, দুই নম্বরটা হচ্ছে তালিম, তিন নম্বর হচ্ছে আল্লাহ বলছেন যে ওয়ায়ুযাক্কিহিম, এবং নবীজি তাদের তাজকিয়া এর কাজ করতেন। তাজকিয়া, তাহলে তিন নম্বরটাকে এক শব্দে কি বলা হবে? তাজকিয়া। তাবলীগ, তালিম, তাজকিয়া। নবীজি প্রধানত মৌলিকভাবে যে তিন লাইনে মেহনত করেছেন, তাবলীগ, তালিম, তাজকিয়া, মনে রাখবেন তিনটাই কিন্তু তা দিয়া। তাজকিয়া মানে কি? তাজকিয়া মানে হচ্ছে পবিত্রকরণ, শুদ্ধকরণ, পবিত্র করা। একটা পবিত্র হচ্ছে জাহিরি পবিত্র, আত-তাহুর শাতরুল ঈমান, পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অর্ধেক। আপনাদের জানা আছে, আমাদের জানা আছে। এই জন্য কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো সময় এমন হয় আমাদের উপরে গোসল করা ফরজ হয়ে যায়। ফরজ হয়ে গেলে আমাদের পুরা শরীর ধৌত করে কি করতে হয়? গোসল করতে হয়। এই গোসল করা ছাড়া নামাজ পড়তে পারবে না, তেলাওয়াত করতে পারবে না, কোনো ইবাদত বন্দেগী করতে। এই যে আমাদেরকে পরিচ্ছন্ন করা হচ্ছে। গোসল ফরজ না হইলে আমাদেরকে অজু করতে হয়। নামাজ পড়তে গেলে অজু লাগে, কুরআনুল কারীমকে স্পর্শ করতে গেলে অজু। এটা কিন্তু এক প্রকারের পবিত্রতা। তাহলে একটা পবিত্রতা হচ্ছে জাহিরি বা বাহ্যিকভাবে, এটা হচ্ছে অজু, গোসল ইত্যাদি। আর দুই নম্বর আরেকটা পবিত্রতা হচ্ছে বাতিনি পবিত্রতা, মানে আত্মাকে বিশুদ্ধকরণ করা। আত্মাকে কোত্থেকে বিশুদ্ধ করবে? আনি শিরক, শিরিক থেকে বিশুদ্ধ করবে।
এই হৃদয়ের ভিতরে আল্লাহ ছাড়া অন্য কারো কোনো ভক্তি শ্রদ্ধা থাকবে না। এই হৃদয়ের ভিতরে আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের উপযুক্ত মনে করার মতো মানসিকতা থাকবে না। এই হৃদয়টাকে শিরিক থেকে মুক্ত বা পবিত্র করা, এই হৃদয়টাকে অহংকার থেকে পবিত্র করা, এই হৃদয়টাকে হিংসা থেকে পবিত্র করা, এই হৃদয়টাকে লোভ থেকে পবিত্র করা, এই ধরনের আত্মার কতগুলো রোগ বা ব্যাধি আছে, এই হৃদয়টাকে অতিমাত্রা রাগ বা ক্রোধ থেকে পবিত্র করা, এই যে কতগুলো আত্মার রোগ আছে, আত্মার বিমারি আছে, এইগুলো থেকে হৃদয়টাকে পবিত্র করা, এই পবিত্র করার কাজটাও নবীজি করেছেন। যে কাজটা আপনারা জানেন কারা করেন? পীর মাশায়েখরা। পীর মাশায়েখ যারা আধ্যাত্মিক লাইনে যারা কাজ করেন, আপনারা নাম শুনেছেন হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, এই ধরনের বড় বড় বুজুর্গানের দিনের নাম শুনছেন না আপনারা? ওনারা এই লাইনে মেহনত করতেন। আমাদের দেশে যারা পীর সাহেব হিসেবে পরিচিত হয়ে থাকেন, শায়েখ হিসেবে অনেক সময় পরিচিত হন, এই যে আধ্যাত্মিক লাইনের যারা রাহবর, সত্যিকারের যারা রাহবর, যারা পীর, যারা শায়েখ, যারা এই লাইনের কাজটা করেন, ওনারা কিন্তু এই কাজটা এখনো দুনিয়াতে করতেছেন। তবে বেশি পরিমাণে যদি লক্ষ্য করি তাহলে দাওয়াত এবং তাবলিগের কাজটা করতেছেন তাবলিগের সাথী ভাইয়েরা এবং উলামায়ে কেরাম। তালিমের কাজটা করতেছেন বেশিরভাগ মাদ্রাসাগুলোর ভিতরে উলামায়ে কেরাম, আর তাজকিয়ার কাজটা বেশিটা করতেছেন খানকার মধ্যে পীর মাশায়েখ যারা আছেন, ওনারা এই কাজটা করতেছেন। তাহলে এই যে তিনোটা কাজ, এই তিনোটা কাজই কিন্তু কার কাছ থেকে নেওয়া? নবীজির কাছ থেকে নেওয়া। তিন লাইনেই নবীজি কাজ করতেন। তাহলে তাবলিগের কাজটা যেরকম নবীওয়ালা কাজ, তালিমের কাজটাও কিওয়ালা কাজ? নবীওয়ালা কাজ। এই তাজকিয়ার কাজটাও কিওয়ালা কাজ? নবীওয়ালা কাজ। কারণ তিনোটা কাজই কে করতেন? নবীজি করতেন। ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিক। তাবলীগ, তালিম, তাজকিয়া, এই তিনটাই কার কাজ? নবীজির কাজ। তিনটাকে সমান তালে গুরুত্ব দিতে হবে। কারণ আপনি যদি বলেন হুজুর চোখটার বেশি দরকার নাকি কানটার, ডাক্তাররা কোনটা কোনটা চিকিৎসা করে জানি? ইএনটির, নাক কান গলা, নাকি গলাটা বেশি দরকার? আচ্ছা, যদি আপনি প্রশ্ন করেন আমার আইসা যে হুজুর তাবলিগটা বেশি জরুরি নাকি তালিমটা বেশি জরুরি নাকি তাজকিয়াটা বেশি জরুরি, জরুরি কোনটা বেশি? আমি সবাই প্রশ্ন করে এরকম উত্তর নেওয়ার জন্য, যে যেটা করে তার পক্ষে দলিল নেওয়ার জন্য এই জাতীয় উদ্ভট প্রশ্ন করে। মাদ্রাসার তালিমটা বেশি জরুরি, খানকার তাজকিয়া বেশি জরুরি নাকি তাবলিগটা বেশি জরুরি, কোনটা জরুরি? তা আমি তারা প্রশ্ন করলাম আপনার চোখটা বেশি দরকার না কানটা বেশি দরকার না জিহ্বাটা বেশি দরকার, কোনটা বেশি দরকার? কোনটা বেশি দরকার? এখন যদি বলি যে তার কানটাও দরকার নেই, চোখটাও দরকার নেই, খালি মুখটার দরকার বেশি, রাজি আছে? হ্যাঁ, এটা যেরকম কোনো প্রশ্ন হয় না যে চোখটা বেশি প্রয়োজন নাকি কানটার বেশি প্রয়োজন নাকি মুখটার বেশি প্রয়োজন, এই প্রশ্ন যেরকম অবান্তর প্রশ্ন, তাবলিগটার বেশি দরকার না তালিমটা বেশি দরকার না তাজকিয়ার বেশি দরকার, এই প্রশ্নটাও একটা ফালতু রকমের প্রশ্ন। কারণ তিনটাই যেহেতু নবীওয়ালা মেহনত, তিনটাই যেহেতু নবীজি করেছেন, আপনি কিভাবে একটাকে বাদ দিয়ে আরেকটাকে গ্রহণ করবেন? আপনি যদি একটাকে গ্রহণ করার বাকি দুইটাকে বাদ দেন, তার মানে নবীজির কাজগুলোর বেশিরভাগ রাখছেন না বেশিরভাগ বাদ দিয়ে দিছেন? বেশি কাজ তো তিনটা, প্রধানত তিনটা, শুধু তিনটা না, প্রধানত তিনটা। আপনি বললেন যে তালিমটাই জরুরি, বাকিটা তেমন জরুরি না, এই জন্য আপনি বাকি দুইটা করলেন না, তালিম নিয়ে থাকলেন। তার মানে আপনার কাছে নবীজির মেরাজ রইছে বেশি না বাদ দিয়েছেন বেশি? বাদ দিয়েছেন বেশি। আর দাবি করে আমি বিরাট নবীওয়ালা মেহনত নিয়ে চলতেছি, আমি বিরাট নবীওয়ালা দায়িত্ব নিয়ে চলতেছি, অথচ তার ভিতরে তিনটার মধ্যে আছে কয়টা? একটা, বাকি দুইটাই নাই, বেশিরভাগ তার কাছে নাই, আর সে নিজেরা দাবি করে আমি কি নিয়ে চলতেছি? নবীওয়ালা কাজ নিয়ে চলতেছে। এই জন্য মেরে ভাইও, নাক কান গলা এই তিনটার কোনটা বেশি দরকার, এই প্রশ্ন যেরকম অবান্তর, তাবলীগ তালিম তাজকিয়ার মধ্যে কোনটা বেশি দরকার এই প্রশ্নও কি অবান্তর। সোজা কথা, তিনটাই দরকার, তিনটাই। তবে একটা কথা হচ্ছে এটা, তিনোটা কাজ সবাই সমান তালে করতে পারবে না। তিনটা কাজই সবাই সমান তালে করতে পারবে না। হযরতে সাহাবায়ে কেরাম ওনারা পারতেন, ওনাদের ভিতরে আল্লাহ তাআলা বিশেষ যোগ্যতা দিয়ে রাখছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন এটা, ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে তার নবীর সাহাবী বানাইবার জন্য নিজ কুদরতি হাতে বিশেষভাবে তাদেরকে বাছাই করছেন। তাহলে সাহাবায়ে কেরাম হচ্ছেন বাছাইকৃত দল, তাদের সঙ্গে সবার কি চলবে না? তুলনা চলবে না। কিন্তু সাহাবায়ে কেরামের পরের থেকেই
এই জিনিসটা দেখা দিচ্ছে একই ব্যক্তির ভিতরে তিনটা জিনিস পাওয়া যায় না। একই ব্যক্তির ভিতরে তিনটা পাওয়া যায় না, কারো ভিতরে কোনো একটা বেশি, কারো ভিতরে অন্য আর একটা বেশি। এই জিনিসটাকে খুব সুন্দর করে বলছেন শাইখুল হাদিস জাকারিয়া কানদালাবি রাহিমাহুল্লাহ। শায়েখ জাকারিয়া কানদালাবিকে চেনেন আপনারা? কোন কিতাবের লেখক? ফাজাইলে আমলের লেখক। মানে বলতেছি না যে ফাজাইলে আমলটা আছে না, ফাজাইলে আমল কিতাবের লেখক। এই কিতাবটার ভিতরে একটা কিতাব আছে হেকায়াতে সাহাবা। এটার ভিতরে কিন্তু 8টা কিতাবের সমষ্টি। আপনাদের জানা আছে নাকি আমি জানি না। ফাজাইলে আমলের ভিতরে কয়টা কিতাবের সমষ্টি? 8টা কিতাবের সমষ্টি এর ভিতরে। এর মধ্যে একটা কিতাবের নাম হচ্ছে হেকায়াতে সাহাবা। এই কিতাবটার ভিতরে আবার বেশ কয়েকটা চ্যাপ্টার বা অধ্যায় আছে। হেকায়াতে সাহাবার ভিতরে বেশ কয়েকটা চ্যাপ্টার বা অধ্যায় আছে। এর ভিতরে একটা অধ্যায় হচ্ছে এটা, এলমের প্রতি সাহাবায়ে কেরামের আগ্রহ। এলম অর্জন করবার জন্য তাদের কি পরিমাণ আগ্রহ ছিল, এটার কিছু আলোচনা আছে যে অধ্যায়টার ভিতরে। এই অধ্যায়টার শুরুতে শায়েখ জাকারিয়া কানদালাবি এই কথাটা বলে দিয়েছেন যে সাহাবায়ে কেরামের যুগে ওনারা সবগুলোই সমানতালে করতে পারতেন, কিন্তু এরপর থেকে সবার জন্য সবগুলো সমানতালে করা কি হয় না, সম্ভবপর হয় না। তাহলে কথাটা কি আমার না বড়দের? কোথায় আছে কথা? এটা কোন কিতাবে? ফাজাইলে আমলের কোন কিতাবে? হেকায়াতে সাহাবা। হেকায়াতে সাহাবার কোন চ্যাপ্টারে? এলম শিকার প্রতি সাহাবায়ে কেরামের আগ্রহ। এই যে অধ্যায়টা, এই অধ্যায়টা শুরুতে এই কথাগুলো বলে দেওয়া আছে। তাহলে সবার জন্য যেহেতু সবগুলো করা সম্ভব না, তাহলে করবেটা কি? যার দ্বারা যেটা বেশি সম্ভব, যার মেজাজের সাথে যেটা বেশি যায়, সে ওইটা বেশি পরিমাণে করবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু বাকি যে দুইটা আছে, এই দুইটার মধ্যে কিন্তু একটা ফরজ পরিমাণ সীমানা আছে। ওই ফরজ পরিমাণটা অবশ্যই আদায় করতে হবে। ভালো করে খেয়াল করবেন কথাটা। কথার কথা ধরেন যে একজন তাবলিগের কাজটা বেশি করতে পারে। এই যে আমাদের তাবলিগের যে মেহনতটা আছে, উদাহরণ দিচ্ছি আর কি। একজনের তাবলিগের কাজটা ভালো করতে পারে, বাকি দুইটা তার দ্বারা সম্ভব না। মামারা তো বললে মামাকে বুখারি পড়াইতে পারবে না। যদি মাঝে মাঝে নামাজ পড়াইতে চাই, মামা কি পারবে মাদ্রাসাকে বুখারি পড়াইতে? মামা তো বুখারি পড়াইতে পারবে না। মামারা যদি বলি আপনি তাজকিয়ার কাজ করেন, মামা তো তাজকিয়ার কাজও করতে পারবে না, কারণ মামা তো নিজেই কারো কাছ থেকে খেলাফত পায়নি। মামা কারে বলছি, এটা মামা বুঝতেছে, আপনারা সবাই বুঝবেন না। এলাকার হয়তো বা কেউ কেউ বুঝবে, আর সবাই বুঝবে না। এখন মামা মাদ্রাসায় তালিমের কাজটাও করতে পারবে না, আবার খানগাঁয়ে গিয়ে তাজকিয়ার কাজটাও করতে পারবে না, কিন্তু মামা আবার তাবলিগের কাজটা করতে পারে। কিছুদিন আগেও মামা এখানকার জামাত নিয়ে গেছেন, তিনি জিম্মাদার হয়েছিলেন। তো তিনি যে তাবলিগের কাজটা করতেছেন, মানে তাবলিগের কাজটা তার দ্বারা করা সম্ভব হচ্ছে, বাকি দুইটা সম্ভব হয় না। সম্ভব না হইলেও বাকি দুইটার একটা পরিমাণ আছে ফরজ পরিমাণ। যিনি তাবলিগ করবেন তার জন্য তালিমের একটা সীমা আছে, এতটুকু পরিমাণ তাকে শিক্ষা নিতেই হবে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। যেমন যিনি তাবলিগ করবেন তার কি নামাজের এলেম লাগবে না? লাগবে না? তাবলিগ তো করতেই আছি নামাজ পড়ার লেগে, তাবলিগ তো করতেই আছি রোজা রাখার লেগে, হজ করার জন্য, জাকাত করার জন্য, আল্লাহ পাকের ইবাদতগুলো করার জন্যই তো তাবলিগ। তাবলিগ করলাম, নামাজই পড়লাম না, এই তাবলিগের কোনো দাম আছে? এই যে নামাজ পড়বে, নামাজের এলম তাকে শিখতে হবে। রোজা রাখবে, রোজার এলম তাকে শিখতে হবে হাসিল। তাহলে এলমের একটা অংশ আছে ফরজ, এতটুকু তাকে শিখতেই হবে। ওই পরিমাণটা সে আদায় করে নেবে। তাবলিগ বেশি করতে চাই, করুক, কোনো অসুবিধা নাই। তালিমের যে অংশটা ফরজ পরিমাণ, এতটুকু তাকে কী করতে হবে? অতি অবশ্যই শিখে নিতে হবে। এরকমভাবে তাজকিয়ার একটা পর্যায়ে আছে ফরজ। আমাদের এই দিলের ভিতরে ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলছেন, তাবলিগে দিন একটা কিতাব আছে ইমাম গাজালির, তাবলিগে দিন। এই কিতাবে তিনি বলছেন আমাদের এই হৃদয়টার ভিতরে 10টা আত্মার রোগ আছে। আত্মার রোগ, আত্মিক ব্যাধি এটা। যেমন ধরেন অহংকার করা, হিংসা করা, লোভ করা ইত্যাদি, অতিরিক্ত মাত্রার ক্রোধ বা রাগ, এরকম কয়টা রোগ আছে? 10টা রোগ আছে। এই রোগগুলোকে দূর কইরা এটার বিপরীতে 10টা গুণ হাসিল করা। যেমন অহংকারের বিপরীতে বিনয় অর্জন করা, এরকম 10টা রোগের বিপরীতে 10টা কি আছে? গুণ আছে। এই গুণগুলো হাসিল করা, এই পরিমাণ তাজকিয়া বা আত্মশুদ্ধি করা, এটা ফরজে আইন। এতটুকু করতেই হবে না, এতটুকু তাজকিয়া না করলে তার জাহান্নামে ছাড়া উপায় নেই। যেমন ধরেন আমার আত্মার রোগগুলোর একটা রোগের নাম হচ্ছে রিয়া। রিয়া এটা কিসের বিপরীত বা কি বলতে পারবেন? এটা রিয়া মানে কি? লোক দেখানো। এটা একটা রোগ। এটার বিপরীত যে গুণটা আমাদেরকে হাসিল করতে হবে, শরীয়ত বলছে এটার নাম হচ্ছে ইখলাস। রিয়া একটা রোগ, এটা আমাদের দিলের মধ্যে আছে। এটাকে সরাইয়া এখানে কি নিতে হবে? ইখলাসকে নিতে হবে।
এখন যদি কোনো ব্যক্তি এর রিয়ার চিকিৎসা না করে, রিয়ার তাজকিয়া যদি না করে, তার ভিতরে যদি রিয়া থেকে যায়, তাহলে আপনারা শুনছেন তাবলিগ জামাতের সাথীরা এখানে বসে বয়ান করছে বহুবার। ওলামায়ে কেরাম তো বর্ণনা করতে গেছেন, তাবলিগের বহু সাথী এখলাস একটা আলোচনার পয়েন্ট আছে না, ওইখানে তারা বলে আল্লাহ তাআলা 3 প্রকার ব্যক্তিকে দিয়া জাহান্নাম উদ্বোধন করবেন। এই ব্যক্তিগুলো একটা হিন্দু, একটা বৌদ্ধ, একটা খ্রিস্টান। তোরা কারা? এরা কারা? হয়নি? এই 3 প্রকার ব্যক্তি কারা? হ্যাঁ, মাশাআল্লাহ। একজন হচ্ছে বড় আলেম, আরেকজন বিরাট শহীদ, আরেকজন বিরাট দাতা। মনে রাখবেন, এটা সাধারণ কোনো মুসলমান না। একজন বিশাল আলেম আর একজন বিশাল মুজাহিদ, জিহাদ করতে করতে নিজের জীবনটা দিয়ে দিছে আল্লাহর রাস্তায়। আর একজন এত বড় দাতা, সে যে শহরে থাকে ওই শহরের এমন কোনো মসজিদ মাদ্রাসা নাই যেখানে সে কি করে নাই, দান খয়রাত করে নাই। ওই শহরের এমন কোনো দরিদ্র নাই যাকে সে দান খয়রাত করে নাই। এরপরেও এই 3 প্রকার মানুষকে দেয়া জাহান্নাম উদ্বোধন করা হবে। এদের ভিতরে অসুবিধাটা কোথায় ছিল বলতে পারবেন? এই 3 জনের ভিতরে অসুবিধা ছিল রিয়া, এই আত্মার একটা রোগ। রিয়া আত্মার একটা রোগ। এই যে আত্মার রোগটা, এটার চিকিৎসা এই জন্য ফরজাইন, যদি এই চিকিৎসা না করা হয় তাহলে এই রোগ নিয়ে মারা গেলে ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য ওলামায়ে কেরাম বুজুর্গানে দিল বলছেন তাজকিয়ার একটা পর্যায়ে কিন্তু কি ফরজ ফরজাইন। এই জন্য যে ভাই তাবলিগের কাজ করবে তাকে কিন্তু তাজকিয়ার একটা পর্যায় পর্যন্ত করে নিতে হবে। আর নতুবা দেখা যাবে যদি ওই তাজকিয়ার যে ফরজ পরিমাণটা ওইটা যদি আদায় না করে, অসুবিধা হবে, সে তাবলিগ কইরাও পরে কই যাবে, জাহান্নামে যাবে। ওই যে মুজাহিদ যেরকম জিহাদ করে কই গেছে, ওইখানে 3 ব্যক্তির উদাহরণ দেওয়া হয়েছে। মূলত হলো যে লাইনেই মেহনত করবে, যার দিলের ভিতরে রিয়া নামের এই রোগটা থাকবে, অথবা যে 10টা রোগের যে কোনো একটা রোগ থাকবে, এই রোগ নিয়ে যদি সেই ব্যক্তি মারা যায় তাহলে সেই ব্যক্তি জাহান্নামী হবে। এই জন্য বুজুর্গানে দিল বলছেন তাজকিয়া করাটা কি ফরজে ফরজাইন। ঠিক অনুরূপভাবে যে ভাই তালিমের কাজে রত আছে, যে ভাই কোন কাজে আছে, তার দ্বারা বেশিরভাগ তালিমের কাজ হয়। মাদ্রাসা শিক্ষক যারা আছেন তাদের দ্বারা কোনটা বেশি হইতেছে? তালিমের কাজটা করতে থাকুন, কোনো অসুবিধা নেই, মাশাআল্লাহ, খুব ভালো কাজ করেন। কিন্তু তাবলিগের একটা পর্যায়ে আছে ফরজাইন, ফরজ পরিমাণ। সে তালিমের কাজে থাকলেও ওই ফরজ পরিমাণ তাবলিগের কাজটা কিন্তু তাকে করতে হবে। তাজকিয়ারও ফরজ পরিমাণ তাজকিয়া তাকে করে নিতে হবে। আরেকদিকে ধরেন যে একজন ভাই, তার দ্বারা তাজকিয়ার কাজ বেশি হয়, তিনি খানকার মধ্যে তাজকিয়ার কাজটা বেশি করতেছেন, আলহামদুলিল্লাহ, করতে থাকেন, কোনো অসুবিধা নেই। লোকদের অন্তরকে পরিশুদ্ধ করা, এটাও তো একটা নবীজির কাজ। কিন্তু এটার পাশাপাশি থাকে তালিম এবং তাবলিগের কাজের ভিতরে ফরজ পরিমাণ যতটুকু অংশ আছে এতটুকু অংশ কি করতে হবে? আমল করে নিতে হবে, নতুবা তার তাজকিয়াটা কি হবে না, শুদ্ধ। একজন ব্যক্তি তাজকিয়া করে কিন্তু তার ভিতরে ফরজ পরিমাণে ইলম নাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন মান তাসাব্বাফা ওয়ালাম ইয়াতাআল্লাম, অথবা ওয়ালাম ইয়াতাফাক্কাহ, মান তাসাব্বাফা ওয়ালাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাজান্দাকা। একজন ব্যক্তি ইলম ছাড়া যদি তাজকিয়ার কাজ করতে থাকে, এই ভয় আছে এই ব্যক্তিরা একসময় বেঈমান হয়ে যাবে। জিন্দিক মানে বেঈমান হয়ে যাওয়ার ভয় আছে। তাজকিয়ার উচ্চাঙ্গের বিষয়গুলো যখন বুঝতে শুরু করবে তখন তার দিমাগে এগুলো ধরবে না, যদি তার ভিতরে কি না থাকে, ইলম না থাকে। বুঝছেন কিনা জিনিসটা? এই জন্যে বিপরীতটা হলো আরেক ব্যক্তির, যেমন তাআল্লামা, ইলম হাসিল করছে কিন্তু ওয়ালাম ইয়াতাসাব্বাফ, ইলম আছে কিন্তু তাজকিয়া করে নাই। ইমাম মালিক বলছেন ফাকাত তাফাসসাকা, এই ব্যক্তিটার দ্বারা অনেক বড় বড় গুনাহ হবে, ব্যক্তিরা ফাসেক হবে। ইলম আছে কিন্তু কি নাই, তাজকিয়া নাই, আত্মার পরিশুদ্ধি করা হয় নাই। বড় আলেম হওয়ার পরেও তার দ্বারা ফিস্ক এবং ফুজুর মানে বড় বড় গুনাহ, এইগুলো তার দ্বারা হতে থাকে। এর ভরি ভরি দৃষ্টান্ত আমাদের সামনে আছে। এই জন্য ইলমও লাগবে, তালিমটাও লাগবে, তাজকিয়াও লাগবে, তাবলিগও, তিনটাই লাগবে। 3টাই আমার কাজ। আপনার 3টা ছেলে, আপনার কয়টা ছেলে? 3টা ছেলে। একজনের নাম আদনান, একজনের নাম আইমান, আর একজনের নাম আবিয়াত। 3 ছেলে, আদনান, আইমান, আবিয়াস। মানে আপনি শুধু আদনানরে আদর করেন, বাকি 2টাকে আদর করেন না, এটাকে ইনসাফ হবে? এটাকে ইনসাফ হবে? নাকি 3টা ছেলেকে সমান তালে দেখতে হবে? 3টাকে সমান তালে দেখতে হবে। আপনার 3টা মেয়ে, একটার নাম মনে করেন যে তোহা, একটার নাম মনে করেন যে সাবা, আর একটা নাম ভুলে গেছি, ধরেন কি, মনে করেন যে 3টা মেয়ে। মানে 3টার ভিতরে আপনি খালি ছোটটাকে আদর করেন, বাকি 2টাকে আদর করেন না, এটা কি বাবা হিসাবে ইনসাফ হয়?
নাকি একজন বাবা তার 3টা মেয়েকেই সমান দৃষ্টিতে দেখবে, 3টাকে সমান দৃষ্টিতে দেখবে, তার 3টা ছেলেকে সমান দৃষ্টিতে দেখবে? এটা হচ্ছে একজন ইনসাফওয়ালা বাবার কাজ। ঠিক অনুরূপভাবে আমার ভিতরে যদি ইনসাফ থাকে, তাহলে এই 3টা লাইনেই কে রেখে গেছেন? আরে 3টা মেহনত কে রেখে গেছেন? নবীজি রেখে গেছেন। তাবলীগ, তালিম, তাজকিয়া, 3টাই কার রেখে যাওয়া মেরাজ? নবীজির রেখে যাওয়া মেরাজ। এই 3টাকে নিজের মনে করতে হবে। বাকি আমি যতটুকু পারি, যেটা আমার দ্বারা সহজ বেশি, ওইটা করব। বাকি 2টা ফরজ পরিমাণ আদায় করে বাকি 2টাকে সমর্থন করব, সহযোগিতা করব। যে ভাই তাবলীগ করে, তাবলীগ করবে। তালিম আর তাজকিয়া যারা করতেছে, এদেরকে সমর্থন করবে এবং এদেরকে সহযোগিতা করবে। যে ভাই তালিম নিয়ে আসে, তালিম নিয়ে থাকুক, তাবলীগওয়ালাদেরকে, তাজকিয়াওয়ালাদেরকে সমর্থন করবে, সহযোগিতা করবে। যে ভাই তাজকিয়া নিয়ে আসে, তাজকিয়া কাজ করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু তালিমওয়ালা আর তাবলীগওয়ালাদেরকে সমর্থন করবে এবং যতটুকু পারে সহযোগিতা করবে। এটা হচ্ছে করণীয়। তাহলে মৌলিকভাবে 2টা কথা মনে রাখবেন। এই 3টা লাইনেই নবীজির লাইন, 3টা মেহনতেই নবীজির মেহনত, 3টাই নবীজির রেখে যাওয়া সম্পদ, আমাদের জন্য মেরাজ। এই 3টা মেরাজের ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে, যার মেজাজের সঙ্গে যেটা মিলে সে ওইটা করবে, আর বাকি 2টা ফরজ পরিমাণ আদায় করবে। বাকি 2টার একটা ফরজ পরিমাণ আছে, ওইটা আদায় করবে। এটা একটা কথা। আর 2 নম্বর হচ্ছে, যার মেজাজের সঙ্গে যেটা বেশি যায় সে ওইটা বেশি করবে, আর বাকি 2টাকে সমর্থন করবে এবং সহযোগিতা করবে। কখনোই যেন এই 3 লাইনে যারা মেহনত করতেছে, এক পক্ষওয়ালা অন্য পক্ষওয়ালাটাকে নিজের কি মনে না করে, প্রতিপক্ষ মনে না করে, এটা আমাদের রাখতে হবে। বাবা যদি প্রচুর পরিমাণে স্বর্ণ রূপা রেখে গেছে, আবার প্রচুর পরিমাণে দামি দামি জায়গায় রেখে গেছে মুক্তার পাড়ায়, আরে বুঝছেন কিনা কথাটা? আবার প্রচুর পরিমাণে নগদ টাকাও কি করছে, হাজার হাজার কোটি টাকা রেখে গেছে। টাকাও আছে, স্বর্ণও আছে, জায়গা জমিও আছে। আপনি কোনটা নেবেন? কোনটা নেবেন? হ্যাঁ, বলে 3টা থেকে অংশ চাই, জায়গাও চাই, সোনাও চাই, আবার কি চাই? অথচ 3টার একটাও কিন্তু থাকবে না। আপনি মারা গেলি সব শেষ। অথচ 3টার থেকে নেওয়ার জন্য কিন্তু আপনি পাগল। আব্দুল সত্তার ভাই লাগান কিন্তু একটা না, হেও কিন্তু এখন একটা নিবে না, সেও কিন্তু তখন 3টাই নিবে। কিন্তু এখন কিন্তু বলে বসছে কোনটা? খালি তাবলীগ। অথচ এইটা যেমন নবীজির রেখে যাওয়া মেরাজ বা পরিত্যক্ত সম্পদ, তাবলীগের পাশাপাশি তালিম এবং তাজকিয়া, এইটাও কার রেখে যাওয়া সম্পত্তি? নবীজির রেখে যাওয়া সম্পত্তি। আপনারা এই যে একটা লম্বা চড়া আলোচনা ওয়াজ করে ফেললাম, তাফসির করতে গিয়ে অনেকটা বয়ান করে ফেললাম, করার কথা তাফসির হয়ে গেছে কেমন একটা ওয়াজ। কিন্তু যদি কথাটা যদি বুঝে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ। কথাটা কি কারো কিছুটা কি বুঝে আসছে কিনা ব্যাপার? যদি বুঝে আসে থাকে তাহলে আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে অনেক সময় আমাদের ভুল হয়ে থাকে, আমাদের অনেক বাড়াবাড়ি ইত্যাদি হয়ে গিয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বাড়াবাড়ি করা থেকে হেফাজত করুন। এবং উদাসীনতা, কোনো ক্ষেত্রে অতি বাড়াবাড়ি, কোনো ক্ষেত্রে অতি উদাসীনতা, এই উদাসীনতা থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত। বাড়াবাড়ি ছাড়াছাড়ি ইসলামের 2টার কোনোটাই পছন্দনীয় না। সকল ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা, এটা হচ্ছে ইসলামের পছন্দনীয় একটা, অনেক গুরুত্বপূর্ণ পছন্দনীয় একটা ব্যাপার। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আপনি, মানে হযরত ইব্রাহিম দোয়া করতেছিলেন তো আল্লাহর ব্যাপারে বলতেছেন, আল্লাহ আপনি নিশ্চয়ই পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। তো আজকে অনেক বেশি হয়ে গেছে, আজকে এতটুকু থাকুক। আজকে আমরা যতটুকু আলোচনা করলাম, এই আলোচনার ভিতরে শিক্ষণীয় বিষয়, 1 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে যে কোনো নেকির কাজ করার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করা। যেমনটা হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল বাইতুল্লাহ শরীফ পুনর্নির্মাণ করার পরে নবীজির ব্যাপারে আল্লাহর কাছে কী করতেছিলেন? দোয়া করতেছিলেন। এবং 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে যে নিজের সন্তান সন্ততি এবং পরবর্তী প্রজন্মের দিনদারির ব্যাপারে ফিকির করা। যেমনটা এই 2 জন নবী ফিকির করেছেন, আল্লাহ যেন তাদের পরবর্তী প্রজন্মের ভিতরে রাসূল পাঠায় দেন, নবী পাঠায় দেন। নবী রাসূল আইসা যেন তার পরবর্তী প্রজন্মকে কী করে? এই সংশোধনের কাজগুলো করেন। এই যে পরবর্তী প্রজন্মের দিনদারির ব্যাপারে কী করা? ফিকির করা। এটা আমাদের একটা শিক্ষণীয় বিষয়। এবং 3 নম্বর একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে তাবলীগ, তালিম, তাজকিয়া। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু তাবলীগ, তালিম, তাজকিয়া, এই 3টাই নবীদের মেহনত। এবং এই মেহনতটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই আয়াতটা, হুবহু আয়াতটা কয় জায়গায় উল্লেখ করছেন? 4 জায়গাতে উল্লেখ করে দিয়েছেন। কাজে 3টাকেই নিজের মনে করতে হবে। 3টারই কি মনে করতে হবে? নিজের মনে করতে হবে। এক্ষেত্রে কোনো রকমের বাড়াবাড়ি বা ছাড়াছাড়ির সুযোগ আমাদের জন্যে নেই। এবং আল্লাহ পাক এই যে 3টা পদ্ধতিতে নবীজিকে তালিম,
তাবলীগ, তাজকিয়া, এই 3 লাইনে কাজ করার জন্য যে পাঠাইছেন, এটার রহস্য বা হিকমতটা কি, এটা একমাত্র কে জানেন? আল্লাহ বলছেন ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আল্লাহ তাআলা এটার রহস্য জানেন। আমরা সব কিছুর হিকমত বা রহস্য উদ্ঘাটন করার মতো যোগ্যতা রাখি না, এটা আল্লাহ পাকের ভালো জানা আছে। এই জন্য আল্লাহ পাক যা ভালো বুঝেছেন, যা ভালো করেছেন, এটা আল্লাহ পাকের সম্পূর্ণ ইচ্ছা। আমাদের হচ্ছে আল্লাহ পাকের এই ইচ্ছার উপরে, আল্লাহ পাকের নির্দেশের উপরে এতাআত করা, আনুগত্য করা, মেনে নেওয়া এবং এইভাবে নিজের জিন্দেগিতে এটাকে ধারণ করার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।